হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি লন্ডনের রানী এলিজাবেথের পুরান রাজপ্রাসাদ, যেখানে এলিজাবেথের বংশধররা আগে থাকতেন। এখন যে বর্তমানে বংশধর আছেন তারা ওয়েস্টমিনস্টার বার্মিংহামে থাকেন। এই রাজপ্রাসাদটি এখন জাদুঘর হিসাবে পরিচিত। আজ আমি ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিলাম এই রাজপ্রাসাদে, কিন্তু এখন ভিতরে সংস্কার কাজ করা হচ্ছে বলে 1 মাস কোনো দর্শনার্থীকে ভিতরে দেখা যাবে না। বাহির থেকেই দেখতে হবে। রাজপ্রাসাদ দেখতে হলে বাইরের চারপাশেই দেখা যাবে, এর ভিতরে কোনো কিছুই দেখানো যাবে না। চলেন আমি একটু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করে চারপাশের বাইরের অংশ। এই রাজপ্রাসাদটি থেমস নদীর পাশেই অবস্থিত। আগে যারা রাজা ছিলেন, প্রতিটা রাজারাই তারা তাদের রাজপ্রাসাদ গড়তেন নদীর পাশেই, কারণ নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য তারা রাজপ্রাসাদ তৈরি করতেন। আমাদের বাংলাদেশে আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। সম্রাট শাহজাহান তার তাজমহল তৈরি করছিলেন মমতাজের জন্য নদীর পাশে। প্রত্যেকটা রাজাই তার রাজপ্রাসাদগুলি বেশিরভাগই নদীর পাশে তৈরি করতেন, কারণ নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য, রাজপ্রাসাদ থেকে দেখার জন্য রাজপ্রাসাদগুলি নদীর পাশে তৈরি করতেন। আমরা আছি এখন রাজপ্রাসাদের উত্তর পাশে। আমরা ফ্রন্ট সাইডে যাব এখন। এটা রাজপ্রাসাদের ভিতরের অংশ। নিচের অংশ নিচের অংশ দিয়ে কি সুন্দর করে রাখছে, আটকে রাখছে। রাজপ্রাসাদের মাঝখানে খ্রিস্টানদের যে লোগো আছে, লোগোগুলি আছে মাঝখানে এভাবে করানো। ওরা যে গলায় যে ইটা পরে খ্রিস্টানদের মালাটা, এটা এই রাজপ্রাসাদের মাঝখানে করে রাখছে। লন্ডনে যেখানে গাংচিলগুলি দেখা যায়, সব জায়গায় গাংচিলগুলি আছে। লন্ডনের ভিতরে গাংচিলগুলি সুন্দরই লাগে। অনেক সুন্দর। গাংচিল আমাদের দেশের জ্বালাতি কবুতর। লন্ডনে জ্বালাতি কবুতর আছে, আর গাংচিল বেশি দেখা যায়। প্রচুর গাংচিল। গ্লাসে কৃষ্ণ রাজা অনেক একটু ছবি আটকে রাখছে।
পুরাতন রাজাদের। প্রিয় দর্শক, এটা হলো সামনের মূল গেট। এই রাজপ্রাসাদ ঢোকার জন্য সামনে 3টা সিংহ এটি স্থাপন করা হয়েছে। এটা হলো ঢোকার জন্য মূল ফটক। রাজপ্রাসাদের বাইরে দেওয়ালের এই 3টা গেট, তারপরে তো রাজপ্রাসাদ ঢোকার জন্য ওই ভিতরেটা একটা গেট রাজপ্রাসাদ ঢোকার জন্য।